রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, সেই লক্ষ্য নিয়েই জামাত ইসলামী নির্বাচন পরিচালনা করছেন। এবং এই দেশের আপামর সকল মানুষ সেটাই ভাবছে। আমরা মাঠে ময়দানে যারা কাজ করি, প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটি মানুষের কাছে আমরা যখন যাই, নারী পুরুষ তারা আমাদের চেয়েও আরো বেশি সচেতন। তারা ইতিমধ্যে আমাদের কাছে বলা শুরু করেছে, আমরা তো আপনারই কাজ করছি, আমরা দাঁড়িপাল্লায় ভোট দেব। তবে এই ভোট আপনারা নিতে পারবেন কিনা, সংরক্ষণ করতে পারবেন কিনা, আমরা সবাই বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা মাথায় ভোট দেব ইনশাআল্লাহ। সেই আকাঙ্ক্ষা, সেই আবেগ, মানুষের এই বাস আমরা ধারণ করতে কতটুকু পারছি। আমার কাছে মনে হয়েছে যে সাধারণ মানুষ যেটা ভাবছে, আমরা এখনো সকল স্তরে আমাদের জনশক্তি এখনো ঠিক সেইভাবে আমরা ধারণ করতে পেরেছি কিনা আমার কাছে যেন একটু সন্দেহ হয়। কারণ এই সামনের যে নির্বাচনী দেহাত, এই যুদ্ধ যেন তেন যুদ্ধ নয়। এই যুদ্ধটাকে ধরে নিতে হবে আমাদের বদরে যেমন মুসলমান আর অমুসলমানদের মধ্যে যে যুদ্ধ ছিল, সেখানে একটি ফয়সালা হয়ে যেতে পারত যদি সেদিন মোহাম্মদ সাল্লাল্লাহু নেতৃত্বে বাহিনী যদি পরাজিত হতো, হয়তো দুনিয়াতে ইসলামের ইতিহাস অন্যরকম হয়ে যেত। ঠিক সেই বিজয়ের মাধ্যমে ইসলামের বিজয় শুরু হয়েছিল। মক্কা বিজয়ের মাধ্যমে চূড়ান্ত বিজয় এসেছিল। আমাদের এখানেও ঠিক একই অবস্থা আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যে আল্লাহ তাআলা সেই বিজয়ের সূচনা আমাদের দেখিয়েছেন। আমরা যদি ডাকসু সহ আমরা ছাত্র সংসদের নির্বাচনগুলো দেখি, এই নির্বাচনের প্রভাব শুধু ঢাকাতে নেই, আমরা মাঠে ময়দানে কাজ করে যেটা দেখি, প্রত্যেকটি মানুষ, সাধারণ মানুষ খেতে